দরিবলের সময়ে ব্রাজিলের প্রধান সমস্যা ছিল ব্রাজিলের মিডফিল্ডের দুর্বলতার কারণে ব্রাজিলকে হারতে হয়েছে ছোট বড় সব দলের বিপক্ষে। বিশেষ করে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হার আজও ভুলতে পারেনি ব্রাজিলের সমর্থকেরা। তাই নতুন কোচ কার্লো আনচেলত্তি দলের দায়িত্ব নিয়েই মিডফিল্ডে গুরুত্ব দিয়েছেন। নিজের প্রথম 2 ম্যাচেই কোনো গোল হজম না করে ব্রাজিলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করিয়েছেন। তবে ব্রাজিলের ভবিষ্যতের কথা চিন্তা করে আনচেলত্তি নজরে রেখেছেন ব্রাজিল লিগে খেলা 3 তরুণের উপর। এর মধ্যে একজনকে পেতে মরিয়া হয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি ও 2 জন সমান তালে পারফরমেন্স করে যাচ্ছেন। বলা হচ্ছে এই 3 জন জ্বলে উঠলে মিডফিল্ডের সমস্যার সমাধান হবে। জাতীয় দলে সুযোগ না পেলেও চেলসির হয়ে শেষ ম্যাচে একটি অ্যাসিস্ট আদায় করে নিয়েছেন আন্দ্রে সান্তোস। জানান দিয়েছেন তিনি চেলসিতে রাজ করতে এসেছেন। তাকে নিয়ে আলাদাই পরিকল্পনা করছে কার্লো আনচেলত্তি। শুধু আন্দ্রে সান্তোস নয়, নজরে আছেন ব্রুনো বিদিনো। 20 বছর বয়সী এই তরুণ যুবদলের হয়ে বিশ্বকাপও জয় করেছেন। সেখানেই প্রথম নজর কেড়েছিলেন এই তারকা। তার খেলার ধরন অনেকটা পেদ্রিয়ের মতো হওয়ায় তাকে অনেকে পেদ্রি বলে ডাকে। তার গেম কন্ট্রোল, লং পাস ও শর্ট পাস দারুণ। ব্রুনো কিছুটা ডিফেন্সিভ হলেও 26 বছর বয়সী গাব্রিয়েল সানে কিছুটা আক্রমণাত্মক। তার ক্রিয়েটিভিটি, পাসিং ও ফিনিশিং অসাধারণ। ফিলিপে কুতিনহোর পর নিয়মিত অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে কোনো গোল স্কোরার খেলোয়াড় পায়নি ব্রাজিল। তাই তার প্রতি বাড়তি আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার সিটি।